আমরা আজকে ময়মনসিংহে যাচ্ছি। 2-3 দিন থাকা লাগতে পারে, বিশেষ প্রয়োজনেই যাচ্ছি। তাই যে এখন আমরা কার পার্কিংয়ে আছি। থেকে পার্কিং থেকে কার বের করব। অলরেডি আমরা রওনা দিয়ে দিয়েছি। গ্যাস নিচ্ছি এখন। আয়ান কিছুটা টায়ার্ড। এখন আমরা রাজেন্দ্রপুরের কাছাকাছি আছি। রাজেন্দ্রপুরে আমরা সকালের ব্রেকফাস্টের জন্য ব্রেক দিব। অলরেডি আমরা রাজেন্দ্রপুরে পৌঁছে গেছি। এখানে সুরমা হোটেলে আমরা নাস্তা খাচ্ছি। এখানকার পরোটা, ডাল, গরুর মাংস খুবই ভালো খেতে, সাথে চাটাও খুব মজাদার, খুবই টেস্টি চা। আপনারা যারা এই রোডে চলাচল করেন ট্রাই করতে পারেন। এখন ড্রাইভ করছি, রাস্তা মোটামুটি ভালো, কোনো জ্যাম নাই। ঢাকা টু ময়মনসিং বেশি সময় লাগে না, 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় নর্মাল ড্রাইভ করলে। এখন অবশ্য নর্মালি ড্রাইভ করতে হবে, বিকজ হাইওয়েতে স্পিড লিমিট 80-র উপরে যাওয়া যাবে না। কিছু কিছু জায়গায় পুলিশ চেক করছে স্পিড লিমিটেশন কেউ কেউ ক্রস করছে কি না। যাচ্ছি, তেমন কোনো সমস্যা হচ্ছে না। আমার কিছুটা সমস্যা আছে, আমার একটু ব্যাক পেইন, যেখানে আমাকে ড্রাইভ করতে অনেক কষ্ট হচ্ছে, বাট এই কষ্টের মধ্যেও যেতে হচ্ছে ময়মনসিং। রাস্তা কোনো ভাঙাচোরা বা জ্যাম যার কোনো কিছুই নাই। আমাদের বেশি সময় লাগবে না, যাচ্ছি। বাট এই রোডে একটা সমস্যা আছে, রং সাইড থেকে অটো, রিক্সা, সিএনজি সামনাসামনি চলে আসে। আর আরেকটা প্রবলেম হচ্ছে, কিছু কিছু জায়গায় স্পিড ব্রেকার আছে বাট কোনো সাইন নেই। স্পিড ব্রেকারের কোনো সাইন দেওয়া নেই, যেখানে একটু দুর্ঘটনা ঘটার একটা চান্স থাকতে পারে গাড়ি ওভার স্পিডিংয়ের ক্ষেত্রে। লাইক 80 কিলোমিটার স্পিড আপনি ইনস্ট্যান্ট চাইলেই তো ব্রেক করে ফেলতে পারবেন না। আর এই যে ট্রাকগুলো রাস্তার পাশে হয়ে রেখে দেয়, এটা আসলে আমাদের মানে কোনো পদক্ষেপ না নিলে এইভাবে ঠিক হবে না। অ্যাকচুয়ালি ঠিক করতে হলে এই পুলিশেরই অভিযান নিতে হবে যে এখানে ট্রাক স্ট্যান্ড করানো যাবে না। যাই হোক, আমরা যাচ্ছি, আর বেশ কিছু সময় লাগবে। এখন আমরা জৈনাবাজার পার হচ্ছি, জানি আমাদের এসকিউ গ্রুপ। এখানে কাজের সূত্রে আমাকে মাঝে মাঝে আসা লাগে। এখানে আমি আসি এসকিউ গ্রুপে, এখানে আমাদের কিছু অর্ডার চলে, যেহেতু আমি বাইং হাউসে আছি। এখানে আমি আসি, প্রায়ই আসি। তো এই আর কি। সময় যাচ্ছে, আমার গাড়ির স্পিডও 80-র মধ্যে রাখার চেষ্টা করছি আমি, যেন 80 ওভার না হয়, কারণ যে কোনো সময় পুলিশ অভিযান চালাতে পারে। ওভার স্পিডিংয়ের জন্য আমাকে জরিমানাও করা হতে পারে, তাই সেই বিষয়টা আমি লক্ষ্য করেই গাড়ি চালাচ্ছি। যাই হোক, দোয়া করবেন সবাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।